2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পারদ কিন্তু চড় করে বাড়ছে। প্রথম দফার ভোট শেষ, আর এখন সবার নজর দ্বিতীয় দফার দিকে। এই পর্বে 7টা জেলার মোট 142টা আসনের ভাগ্য ঠিক হবে। তো এই ভীষণ গুরুত্বপূর্ণ পর্যায়ে কোন নলে গিয়ে জনমত সমীক্ষা কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন আজকের এই বিশ্লেষণে গভীরে গিয়ে সবটা দেখে নেওয়া যাক। দেখুন, আসল লড়াইটা যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যেই, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু প্রশ্নটা হলো, জনমত আসলে কার দিকে ঝুঁকছে? এই আলোচনাতেই আমরা ধাপে ধাপে দেখব যে এই সমীক্ষা রাজ্যের রাজনৈতিক সমীকরণে ঠিক কোন ছবিটা তুলে ধরছে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা নজর রাখব এবারের ভোটের সবথেকে প্রেস্টিজ ফাইটের দিকে। তারপর জেলা ধরে ধরে বিশ্লেষণ করব, আর সবশেষে দেখব মোট হিসেবটা কি দাঁড়াচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক এই দফার সবথেকে চর্চিত আসনটা দিয়ে। এটা কিন্তু আর শুধু একটা বিধানসভা কেন্দ্র নেই, আক্ষরিক অর্থেই একটা সম্মানের লড়াই হয়ে উঠেছে। সবার নজর এখন ভবানীপুরের দিকে। কেন? কারণ একদিকে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার বিরুদ্ধে লড়ছেন তারই একসময়ের সহকর্মী আর এখন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। মনে আছে তো গত নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হারের ঘটনা? তাই এই আসনটা জেতা এখন একটা রাজনৈতিক জবাব দেওয়ার মঞ্চও বটে। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের চোখ এখন এই কেন্দ্রের দিকে। এবার চলুন এমন দুটো জেলার দিকে চোখ রাখা যাক যেগুলোকে মোটামুটিভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য কিল্লা বলে মনে করা হয়। তো সমীক্ষা কি বলছে? উত্তর 24 পরগনার 33টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 23টা আসন, আর অন্যদিকে বিজেপি এখানে 9টা আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এখানকার অঙ্কটা অতটাও সোজা নয়। এখানে মতুয়া ভোট একটা বিরাট ফ্যাক্টর, যা ভোটের ফলাফল অনেকটাই ঘুরিয়ে দিতে পারে। আর সমীক্ষা বলছে বিজেপি কিন্তু বিশেষ করে শহর আর শিল্প এলাকাগুলোতে তৃণমূলকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাই তৃণমূল এগিয়ে থাকলেও লড়াইটা এখানে বেশ জোরদার হবে। আর দক্ষিণ 24 পরগনার কথা যদি বলি, তাহলে তো এখানে তৃণমূলের দাপট আরও পরিষ্কার। সমীক্ষা অনুযায়ী এখানকার 31টা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 24টা আসন। যদিও এই সংখ্যাটা আগেরবারে থেকে একটু কম হতে পারে, কিন্তু এই জেলা যে তাদের একটা শক্ত ঘাঁটি তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে এক কথায় বলতে গেলে দক্ষিণ 24 পরগনা তৃণমূলের জন্য একটা সেফ জোন হিসেবেই থাকছে। বিজেপি যদিও শহরতলি এলাকাগুলোতে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই সমীক্ষা বলছে শাসক দল এখানে নিজেদের জায়গা ধরে রাখতে পুরোপুরি সফল হবে। এবার আসা যাক সেই সব জেলায় যেখানে লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি, আর সমীক্ষার ফলাফলও বেশ ইন্টারেস্টিং। হাওড়ার 16টা আসনের মধ্যে জনমত সমীক্ষা তৃণমূলকে 10টা আর বিজেপিকে 6টা আসন দিচ্ছে। তার মানে তৃণমূল এখানে সুবিধাজনক জায়গায় থাকলেও বিজেপি যে একটা বড় বিরোধী শক্তি হয়ে উঠছে, এই সংখ্যাগুলো সেটাই দেখাচ্ছে। কিন্তু হুগলির ছবিটা দেখুন, বেশ অবাক করার মতো। এই সমীক্ষা অনুযায়ী এখানকার 18টা আসনের মধ্যে বিজেপি কিন্তু সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে। বিজেপি পেতে পারে 10টা আর তৃণমূল 8টা আসন, যা একটা জবরদস্ত লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। নদিয়াতেও কিন্তু লড়াইটা বেশ জমজমাট। এখানকার 17টা আসনের মধ্যে তৃণমূল 11টা আসন নিয়ে এগিয়ে থাকতে পারে, তবে বিজেপিও 6টা আসন পেয়ে ভালোই টক্কর দিচ্ছে। আর এখানেও কিন্তু মতুয়া ভোট একটা বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বেশ, এবার আমরা রাজধানী কলকাতা আর তার সাথে পূর্ব বর্ধমানের দিকে নজর দেব। চলুন দেখি এখানকার ভোটের সমীকরণটা কীরকম। কলকাতার ক্ষেত্রে যেমনটা আশা করা যায়, তৃণমূল কংগ্রেসেরই আধিপত্য। সমীক্ষা বলছে রাজধানীর 11টা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে 8টা, আর বিজেপির কাছে 3টে আসন। আর আমাদের জেলাভিত্তিক বিশ্লেষণের শেষে রয়েছে পূর্ব বর্ধমান। এখানকার 16টা আসনের মধ্যে সমীক্ষা তৃণমূলকে 10টা আসন দিচ্ছে, আর বিজেপির ঝুলিতে যেতে পারে বাকি 6টা আসন। তাহলে এই 7টা জেলার সব হিসেব নিকেশ মিলিয়ে ফাইনাল স্কোরটা কি দাঁড়াচ্ছে? চলুন চূড়ান্ত সংখ্যাগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। জনমত সমীক্ষা অনুযায়ী 142টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 46টি আসন, আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে 94টি আসন, যা এই দফায় তাদের একক বৃহত্তম দল হিসেবে জায়গা করে দেবে। তার মানে পুরো ছবিটা যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস 94টা আসন নিয়ে অনেকটাই এগিয়ে আছে, বিজেপি 46টা আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে থাকছে, আর অন্যান্যদের ভাগে যাচ্ছে 2টি আসন। কিন্তু সব শেষে একটা প্রশ্ন তো আসেই যে এই সংখ্যাগুলোর আসল মানেটা কি? এই সমীক্ষা থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? তবে একটা কথা কিন্তু পরিষ্কার করে মনে করিয়ে দেওয়া দরকার, এটা শুধুমাত্র একটা জনমত সমীক্ষা। এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট নয়। আসল রায় দেবেন সাধারণ মানুষ।
আর সেই ফলাফল আমরা জানতে পারব ভোটের ফল ঘোষণার দিন। তাহলে আসল প্রশ্নটা এটাই যে এই জনমত সমীক্ষা কি সত্যি ভোটের দিনের ফলাফলের একটা আগাম ঝলক, নাকি এর পরেও রয়েছে আরও অনেক চমক? এর উত্তর তো একমাত্র সময় দিতে পারবে।